বলছি রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হবে, জানেন? আমি খবরটা পাইনি, তোমার থেকে প্রথম শুনলাম। তবে একটা পার্টি কখনো দুমুখ হতে পারে। অনেক লোককে আমরা বলি দুমুখ নীতি নিয়ে চলে, যেমন মোদী দুমুখ নীতি নিয়ে চলে, কিন্তু একটা পার্টি যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে কখনো দুমুখ হতে পারে না। একই পার্টিতে এখান থেকে বিজেপির কাউর সম্বন্ধে একটু ভালো কথা বললে সেটা হয় পার্টি বিরোধী, শিষ্টাচার বিরোধী, সৌজন্যতার খাতিরে বলা যাবে না, দল বিরোধী, তাকে ক্ষমা চাইতে হয়। আর আরেকজন এই পার্টির মঞ্চে বসেই বিজেপি প্রার্থীকে প্রশংসা করে দরজা হাট করে খুলে 24 ঘন্টা, এই দুটো তো আগের সময় চলতে পারে না। এটা অনেকদিন আগে থেকেই লক্ষ্য করা উচিত ছিল, অনেক দেরিতে লক্ষ্য হয়েছে। আমি কুণালের ব্যাপারে আমি বাই নেম কারোর নামে আমি কখনো বলি না, বলতে চাইও না। তবে এইটুকুন আমি বলতে পারি যে আজকে পার্টি আমাকে খুশি করেছে। আমি খুব খুশি মনে মিছিলে বেরোচ্ছি যে না, আমার পার্টি ঠিক জায়গাতেই আছে। আমার বড় সন্দেহ হচ্ছিল যে আমি টলমল করছি না তো, মাটিটা শক্ত আছে, ঠিক শক্ত আছে। আমার নয়, পার্টির। আমার পায়ের তলার মাটি শক্ত কিনা সেটা আমার উপর ডিপেন্ড করছে। কিন্তু একই পার্টি যদি আমি মদন মিত্র সকালে একরকম বলি আর বিকেলে আরেক রকম বলি, এই অথরিটি তো পার্টি আমায় দেয়নি। তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেস করব, কারোর ইচ্ছায় করি না। যেদিন পার্টি বলবে তোমার আর দরকার নেই, সেদিন দূর থেকে তৃণমূল কংগ্রেস করব, কিন্তু মরে যাব পাশে বিজেপি ক্যান্ডিডেটকে নিয়ে বিজেপির প্রশংসা করতে। ইভিএম নিয়ে একটা বিকৃত হয়েছে যেদিন ফার্স্ট ফেজ হলো এবং সেকেন্ড ফেজ হলো, তারপরে যে পার্সেন্টেজটা ছিল হঠাৎ করে কালকে দেখানো 6% বেঁচে গেছে। কেউ অভিযোগ করছে যে ইভিএম ট্যাম্পারিং হয়েছে। মনে হয় ইভিএম ট্যাম্পারিংটা হচ্ছে বিজেপির রুটিন ওয়ার্ক। এর জন্য ওদের যে দলের মুখপত্র আর ওদের যে নাগপুরে হেডকোয়ার্টার, এখানে সব ট্রেনিং হয়, এসব জায়গায় ট্রেনিং চলে। তবে একটা কথা বলে রাখি, ইভিএম চেঞ্জ করে কোথায় কি হবে আমি জানি না। আমরা ইন্ডিয়ার সঙ্গে আছি, বেঙ্গলে আমরা সিপিএম কংগ্রেসের সঙ্গে নেই, কিন্তু ইন্ডিয়াতে আমরা থাকলেও এইটুকুন বলতে পারি যে বেঙ্গলে ইভিএম চেঞ্জ করে কিছু হবে না, এখানে মানুষ চেঞ্জ করে দেবে। চেষ্টা করছি। দল, মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মী, বন্ধু সকলকে ধন্যবাদ, ডাক্তার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসুস্থতা আছে, কাটার পথে, মানুষের আশীর্বাদ চাই।